20 মার্চ বৃহস্পতিবার ইফতারে কিছু পরে বরিশাল ক্লাবে এসেই নিজের বক্তব্য শুরু করে দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এবং পুরো বরিশালবাসী জুলাই গণ অভ্যুত্থানে যে সাহসী ভূমিকা পালন করেছিল আমরা দেখেছি। একদম শুরু থেকেই বরিশালের শিক্ষার্থীরা রাজপথে নেমেছিল। এই জুলাই মাসের একদম শুরু থেকেই আন্দোলনে তারা অংশগ্রহণ করেছিল এবং পুরো আন্দোলন জুড়ে বরিশালের ছাত্র জনতা যেই সাহসী ভূমিকা পালন করেছিল তা এক ঐতিহাসিক নজির হিসেবে এই জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাসে থেকে যাবে। আমরা সেই জুলাই গণ অভ্যুত্থানে বরিশালের সেই ঐতিহাসিক ভূমিকা এবং জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদদের আমরা আজকে শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং আমাদের সুস্থতা কামনা করছি। বন্ধুগণ, আমি কথা বাড়াবো না, আমরা ইফতারের পরে হয়তো আপনাদের সাথে আমরা আবার আলোচনায় বুঝবো যে অনুষ্ঠানটি সেখানে আমাদের হতে বিলম্ব ঘটেছে। আপনারা জানেন যে আজকে আমরা গত পরশুদিন একটি দুঃখজনক ঘটনা ঘটেছে পটুয়াখালীতে। সেই ঘটনার প্রেক্ষিতে আজকে মূলত আমরা খুবই দ্রুততার সাথেই পটুয়াখালীতে আমাদের যাওয়া প্রয়োজন হয়েছিল এবং আমরা পটুয়াখালীতে ভিকটিম হয়েছে আমরা তার সাথে তার জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের সাথে বরিশালের নেতাকর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গের মতবিনিময় সভার আয়োজন করে বরিশাল জেলা নাগরিক পার্টি। বৃহস্পতিবার বিকেল 4টা থেকেই তাই বরিশাল ক্লাবে ছিল ছাত্র জনতার ঢল। ছিলেন বরিশালের বিশিষ্ট জনেরাও। বরিশাল ক্লাবের নিচতলা ও দ্বিতীয় তলা পুরোটাই পরিপূর্ণ ছিল ছাত্র জনতায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি বরিশাল সবাই ছিলেন এখানে উপস্থিত। নাহিদ ইসলাম বরিশাল অঞ্চলে প্রবেশ করেন সকাল 11টা বা 12টার দিকে। এসেই তিনি সরাসরি চলে যান পটুয়াখালীতে সেই ধর্ষিতা পরিবারের কাছে। সেখান থেকে ফিরে এসে ঠিক সন্ধ্যা 6টা 15 বা 20 মিনিটের মাথায় বরিশাল ক্লাবে প্রবেশ করে ইফতারে শরিক হন। এ সময় নাহিদ ইসলাম আরও বলেন, ফলে ক্ষমতার থেকেও জনতা আমাদের কাছে সবসময় গুরুত্ব থেকেছে এবং সেই গুরুত্বের জায়গা থেকে আমি রাজপথে নেমে এসেছি। আমি মনে করি যে বরিশালে জাতীয় নাগরিক পার্টির সবচেয়ে শক্তিশালী ঘাঁটি স্থাপিত হবে এবং বরিশাল জুলাই গণ অভ্যুত্থানে যেভাবে সাহসী ভূমিকা অদম্য সাহস নিয়ে বুলেটের সামনে দাঁড়িয়েছিল, সেই একইভাবে সেই জুলাই গণ অভ্যুত্থানের স্বপ্ন নিয়ে এই বরিশাল জাতীয় নাগরিক পার্টিকে এগিয়ে নিয়ে যাবে। এ সময় কেন্দ্রীয় নেতাদের মধ্যে SM শাহরিয়ার, ডাক্তার তাসনিম জারা, হান্নান মাসুদ সহ আরও অনেকেই তার পাশে উপস্থিত ছিলেন বরিশাল জেলার নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ। বরিশাল ক্লাবের আয়োজন হলেও ইফতার কিন্তু ছিল খুবই সাদামাটা। আর এই ইফতার আয়োজনের শেষে ঘটেছিল খুবই অপ্রীতিকর কিছু ঘটনা, যা আশা করেনি কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বরিশালের কেউই। নাহিদ ইসলামের যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন শিক্ষার্থী। একদম বলো তো আমাকে, কি হয়েছে, মূল ঘটনাটা কি হয়েছে তোমাদের? এখানে বিষয় হচ্ছে আমাদের মহানগরের যে আহ্বায়ক আছে সে আর কি আহ্বায়ক সাহায্যে আছে, সে অনেক দুর্নীতির সাথে যুক্ত আর আমরা বঞ্চিত। সে আহ্বায়কের কোনো দায়িত্ব পালন করতেছি না। মহানগরের আহ্বায়ক জেলার সদস্য সচিব দুজন, একজনের নাম হচ্ছে শাহিদুল ইসলাম শাহেদ আর একজনের নাম হচ্ছে SM ওয়াহিদুর রহমান। তারা কোনো দায়িত্ব পালন করতেছে না। তাদের কাছে আমরা কোনো সমস্যা নিয়ে গেলে তারা কোরামিং করে, তাদের কোরামে যারা আছে তারা শুধু তাদেরকে সুযোগ সুবিধা দেয়। আমরা চাচ্ছি নাহিদ ভাই নিয়ে বসবো, নাহিদ ভাই আমাদের যে কথা সেটা বলবো, ভাই অবশ্যই শুনবে। আমরা শেষ পর্যন্ত কি হলো আমরা নাহিদ ভাই বলছে সে চলে যাবে, তার এমার্জেন্সি যাওয়া লাগবে, এই জন্য সে বলছে আমাদের নিয়ে পরে বসবে, এই জন্য তাকে আমরা যাই।
তবে শিক্ষার্থীদের এই পথরোধ করায় ক্ষুব্ধ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তারা মনে করেন এটি একটি ষড়যন্ত্রেরই অংশ, বই অন্য কিছু নয়। আরিফ আহমেদ, বরিশাল ক্লাব, বরিশাল। দৈনিক আজকের বাংলা .net